হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি স্টাডি সেন্টার। আজকে আমি স্বাগত জানাচ্ছি সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে আমার এই নতুন ক্লাসে। আজকে আমার ক্লাসটি হলো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এটি স্টাডি সেন্টারের পক্ষ থেকে ম্যাথের 8 নম্বর স্কুলের সলিউশন। এটা হচ্ছে চিনসুরাও দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল। এই স্কুলে আমি তোমাদের জন্য সমস্ত 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্ন আলোচনা করে দেবো, কেননা তোমরা তো আমি আগেই বলেছিলাম যে ম্যাথের ক্ষেত্রে সবথেকে কঠিন হবে তোমাদের জন্য 1 এবং 2 নাম্বারে করব। তাই আজকের ক্লাসে তোমাদের জন্য সেই 8 নম্বর স্কুলের 1 এবং 2 নাম্বারের উত্তর আলোচনা করতে চলেছি। তাই তোমার জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ চলছে, তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবে। চলো শুরু করছি। একের দাগ থেকে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, এ লিটার শরবতে সিরাপে আনুপাতিক ভাগার B/A+B, ওই শরবতে জলে আনুপাতিক ভাগার কত হবে তা আমাদের হিসাব করতে বলেছিল। দেখো, যেহেতু বলেছিল এ লিটার শরবতে সিরাপের অনুপাত B/A+B, তাহলে যে জলের ক্ষেত্রে ঠিক এর উল্টো হবে, মানে কি পাবো, A/A+B। এরপর দ্বিতীয় প্রশ্ন দেওয়া ছিল কি, এক্সের থেকে এ বড়, এক্স 0 থেকে এক্স বড়, আবার এক্সের থেকে 1 বড় হলে তাহলে কি বলেছিল, x⁷ এবং x³ মধ্যে গসাগু কত হবে তা আমাদের নির্ণয় করতে বলেছিল। দেখো, এই অঙ্কটা দিয়েছে তোমাদের সাধারণত ভুল বানানোর জন্য এটা অঙ্কটা দিয়েছে। দেখো এটা কি হবে, আমরা সাধারণত জানি কি গসাগু মানে কি সবথেকে কম সংখ্যা হয়, মানে এই সেক্ষেত্রে অনুযায়ী এটা হওয়া উচিত x³। কিন্তু দেখো এখানে দেওয়া হচ্ছে কি x>1, মানে কি এক্সের থেকে 1 বড়, যেহেতু এটা উল্টো হয়ে গেছে, তখন এক্ষেত্রে উল্টে যাবে, কি হবে, x⁷ হচ্ছে গসাগু। আর যদি লসাগু বলো তখন তো x⁵, কারণ যদি এটা উল্টে দিতে হবে। এরপর দেখো তৃতীয় কোশ্চেন, 850 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। দেখো এই প্রশ্নটি বাইরে দিয়ে করে দিচ্ছি। 850 গ্রাম বাই 17 কিলোগ্রাম মানে কত, 17 × 1000, এটা হলো গ্রাম। তাহলে এরপরে এটা হবে কত, 100%। এর দুটো শূন্য, এর দুটো শূন্য কাটাকাটি করে দাও, এর একটা শূন্য একটা শূন্য কাটাকাটি করে দাও, এটা এখানে কাটাকাটি কত পাবো, 5। তার মানে কত পাবো এখান থেকে, শতকরা কত, 5%। এরপরে কি বলছো, দেখো যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে, A, B মানে কি, দুটো হচ্ছে তোমার এ এবং প্রথম হচ্ছে এক্স অক্ষ, তারপর হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে বলছিল যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে, আমাদের ধরতে হবে বি অক্ষ যেটা আছে, বি অক্ষে কত আছে, বি। আমাদের ওয়াই অক্ষে যেটা আছে, ওয়াই অক্ষে কী আছে, বি, তাহলে উত্তর হবে কি, বি উত্তর হবে। এরপরে দেওয়া আছে দেখো পঞ্চম কোশ্চেন, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বহিকোণের সমষ্টি কত। বহিকোণের সমষ্টি হবে দেখো 360 ডিগ্রি বাই এন, এটা হচ্ছে বহিকোণ। এরপরে ভিআই দাগে দেওয়া ছিল কি, P/2 + 5/7 সমান P/3 + 1 হলে আমাদের এখানে বলছিল পি এর মান কত আমাদের হিসাব করতে বলেছিল। তো চলো এই প্রশ্নটা আমি তোমাদের দেখে দিচ্ছি। আমি একবার প্রশ্নটা দেখে নিই। ভিআই দাগে P/2, আমি দেখো এরপরে আমি তোমাদের বাকিটা করে দিচ্ছি। আমি আগে অঙ্কটাকে সাজিয়ে নিয়েছি, কেন P-3 এই পাশে ছিল এবং 5/7 এই পাশে ছিল, আমি এটাকে একদিকে নিয়ে চলে এসেছি। এরপর দেখো লসা করে দাও 6, এখানে 3P থেকে 2P গেলে কত পাবো, P সমান এখানে কত পাবো, 7, লসাও করলে কত পাবো, 2/7। তাহলে এখান থেকে কী পাবো, বা P সমান কত পাবো এখান থেকে, 12/7, মানে কত পাবো, 1 পূর্ণ 7 × 7 মানে 1 পূর্ণ 5/7 বা 12/7। তাহলে লিখে দাও 12/7। এরপরে A+B x = 0, অজ্ঞাত রাশি x এর মান নির্ণয়ের শর্ত কী। দেখো x এর মান নির্ণয়ের শর্তটা কী হবে, A+B x = 0, তাহলে প্রথম শর্ত হবে প্লাস, এটা ওপাশে নিয়ে চলে যাবো, কী হবে, -a, মানে কী পাবো, bx = -a, তাহলে বা x মান কত পাবো, -a/b, এটা হলো সূত্র। দুই দাগে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, √x, √y, √z এর যোগফল যদি শূন্য হয়, x + y - z বাই এর হোল স্কোয়ার বাই x z এর মান কত হবে তা নির্ণয় করতে বলেছিল। দুয়ের দাগের প্রথম কোশ্চেন এটা দেওয়া ছিল কি, √x + √y + √z, এটা দেওয়া ছিল। তো ইজিকাল টু দেওয়া ছিল কি, 0। তাহলে দেখো এটা আমাদের দেওয়া ছিল, তো আমাদের কীটা প্রমাণ করতে বলছিল, যেন মাঝখানে যেন মাইনাসটা থাকে। তো তাহলে মাঝখানে যদি মাইনাসটা থাকতে হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি √x + √z সমান, এটা প্লাস √y ছিল, মানে এই পাশে হলে কি -√y হয়ে যাবে। এরপর আমরা উভয় পাশে বর্গ করে দেবো, তাহলে কী পাবো, √x + √z এর হোল স্কোয়ার সমান -√y এর হোল স্কোয়ার। তাহলে এটা কী পাবো, সূত্রে যদি ভাঙে নিই, x + z, কেন √x এর হোল স্কোয়ার মানে কি শুধুমাত্র x, আর √z এর হোল স্কোয়ার মানে কি শুধুমাত্র z, প্লাস 2√xz সমান কত পাবো এখান থেকে y। তাহলে বা এবার আমরা ওয়াইটাকে এই পাশে চলে আসবো, তাহলে কী পাবো, x - y + z সমান, এটা যদি উপাশে চলে কী দেবো, -2√xz। এরপর আমাদের সংখ্যাটা কী দেওয়া ছিল, দেখো সংখ্যা দেওয়া ছিল x - y + z এর হোল স্কোয়ার বাই কত পাবো এখান থেকে, xy, এটা আমাদের দেওয়া ছিল, xy না xz দেওয়া ছিল। তাহলে এখানে লিখে দাও xz। তাহলে এরপর দেখো এটা আমরা আগে থেকে কত নির্ণয় করে রেখেছি, -2√xz এর হোল স্কোয়ার বাই কত পাবো এখান থেকে xz। তাহলে এখানে কত পাবো আমরা, 4xz
বাই এক্স জেড পাবো, তাহলে এক্স জেড এক্স কাটাকাটি হয়ে গেলে কত পাবো আমরা এখান থেকে 4, মানে আসল উত্তর কত হলো 4। এরপরে অঙ্কটা দেখো, 2-এর দাগে একটি স্টেশন থেকে অন্য স্টেশন যেতে 20% যদি সময় কম লাগাতে হয় তাহলে ট্রেনের গতিবেগ কতটা বাড়াতে হবে। দেখো এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন। আমরা ধরি 100 কিমি পথ যেতে 100 মিনিট সময় লাগে, 100 মিনিট সময় লাগে, দেওয়া ছিল কি 100 মিনিট। এরপর দেখো দেওয়া আছে তৃতীয় প্রশ্ন, একটি চৌবাচ্চার এ নল 1 মিনিটে 1-এর এক্স অংশ পূর্ণ করে, বি নল 1/y অংশ খালি করে। ওয়াই গ্রেটার দেন এক্স হলে উভয় নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে শূন্য হবে। দেখো কী দেওয়া ছিল এখানে, ওয়াই গ্রেটার দেন এক্স দেওয়া ছিল, মানে কি ওয়াইয়ের মানটা বড়, তো তাহলে দেখো কতক্ষণ চৌবাচ্চাটি খালি হবে, ওয়াই বাই এক্স বাই লসাগু করলে কত পাবো আমরা এক্স হয়, মানে এত মিনিটে চৌবাচ্চাটি খালি হবে। এরপর দেখো আইভি দাগে কোশ্চেন, আইভি দাগে যে কোশ্চেনটি দেওয়া ছিল আমি সেই কোশ্চেনটি এবার তোমাদের বলে দিচ্ছি এবং খাতায় তুলে নিচ্ছি। দেখো কী দেওয়া ছিল, 2y⁹ x⁵ ইন্টু এরপরে এই পদরাম 125xy 125xy⁴y⁴ এইটা দেওয়া ছিল। তো তাহলে দেখো এরপর যখন কাটাটি করি x⁴ x⁵ কাটালে তখন কত পাবো এক্স পাবো। তাহলে এরপর দেখো এখানে এখানে এক্স এখানে কত নিচে পাবো এক্স। এরপর এর এক্স কাটাটি করে দাও, এর y⁵ এর y⁵ এটা কত পাবো, এরপরে y⁵ এটা y⁴। এরপরে দেখো কি পাবো, এখানে 8, এখানে কত পাবো 25, তার মানে এখান থেকে কত পেলাম আমরা, তাহলে এখানে 25 এখানে 8, মানে কত পাবো এখান থেকে 25/8। আর এখানে এক্স বলতে এখানে কি পড়ে আছে, এখানে এক্সে কোনো কিছু পড়ে নেই, তাহলে এখানে কী বলছে y⁴। তাহলে আসল উত্তরটা হবে 25/8 y⁴ হয়ে গেল এই প্রশ্ন উত্তরটা। এরপর কী দেওয়া ছিল দেখো, দেওয়া ছিল যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং বহিঃকোণ অনুপাত 3:2 হলে তাহলে বাহুর সংখ্যা নির্ণয় করি। এই অঙ্কটা আমি আগে অনেকবারই তোমাদের করিয়ে দিয়েছি, তাও তোমাদের আবার যেহেতু আছে সেটা করে দিচ্ছি। দেখো কী বলেছিল দেখো এখানে এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে পঞ্চম কোশ্চেন। দেখো অন্তঃকোণ আর বহিঃকোণ, অন্তঃকোণ 3x আর বহিঃকোণ যদি আমরা ধরি 2x, দুটো যোগফল কত হবে 180 ডিগ্রি, কারণ এটা আমরা জানি অন্তঃকোণ আর বহিঃকোণ সমষ্টি সর্বদা 180 ডিগ্রি। তাহলে কত পাবো এখান থেকে 5x = 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কী নির্ণয় করতে পারি, x মান কত 36 ডিগ্রি, কারণ 5 দিয়ে ভাগ করলে কত 36 ডিগ্রি। অতএব বহিঃকোণ দেখা দেওয়া ছিল 2x, অতএব বহিঃকোণ সমান কত পাবো 36 দুগুণে 72 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি। তাহলে অতএব বহিঃকোণ বা বাহুর সংখ্যা কত নির্ণয় করতে পারবো, অতএব বাহুর সংখ্যা আমরা n দ্বারা প্রকাশ করি, n সমান কত লিখতে পারি 360 ডিগ্রি বাই 72 সমান কত পাবো এখানে 5টি, মানে বাহুর সংখ্যা কত পাবো এখান থেকে 5টি। এরপর দেখো কী দেওয়া ছিল এখানে AB = AC, তাহলে ABC ACB BAC এই কোনো মান কত নির্ণয় করতে বলেছিল। দেখো এটা হচ্ছে একই সরখা অবস্থিত, BCD একই সরখা অবস্থিত, আমাদের এটা যদি 112 চলে যায় তাহলে এটা কত নির্ণয় করতে পারবো, তার মানে ACB কোণ আমরা নির্ণয় করতে পারবো। ACB কোণ সমান কত পাবো 180 ডিগ্রি মাইনাস 112 ডিগ্রি, কারণ একই সরখা অবস্থা মানে কি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ 112 হলে অপর কোণ নির্ণয় করতে পারবো। তাহলে এই কোণের মান কত পাবো এখান থেকে 8 হলে 120 68 ডিগ্রি, মানে ACB কোণ কত হলো 68 ডিগ্রি। এরপর দেখো আর একটা তোমাদের সমীকরণ দেওয়া ছিল AB = AC, আর আমরা জানি দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এই বাহুটা বিপরীত কোণ কোনটা এইটা, আর এই বাহুটা বিপরীত কোণ কোনটা এইটা, তার মানে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি ABC সমান আমরা কি জানি ACB মানে কত 68 ডিগ্রি, মানে এটাও 68 এটাও 68 হয়ে গেল। এরপর দেওয়া ছিল যে এই কোণের মান কত আমাদের নির্ণয় করতে বলেছিল, তো তাহলে এই কোণের মান আমরা নির্ণয় করতে পারবো। দেখো এটা আমার খাতায় করেছিলাম যেহেতু এখন জায়গা নেই, VI দাগে আমরা দুটো কোণ নির্ণয় করে দিচ্ছি, বাকি আছে BAC কোণটা নির্ণয় করতে। তাহলে BAC কোণ সমান কী পাবো 180 ডিগ্রি মাইনাস, কেন একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি কত 180 ডিগ্রি, তার মধ্যে দুটো কোণ কত 68, তাহলে 180 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি প্লাস 68 ডিগ্রি, তাহলে এবার 180 ডিগ্রি মাইনাস 8 8 16 7 1 6 দিয়ে 12 এখানে ধরো 136 ডিগ্রি, তাহলে এখানে যদি 4 দিয়ে 140, মানে এখানে কত পাবো 44 ডিগ্রি। তার মানে BAC কোণের মান কত নির্ণয় করলাম আমরা, BAC এখানে মান কত 44 ডিগ্রি হয়ে গেল। এখানে সমস্ত প্রশ্ন আলোচনা আজকে আমার ক্লাসটা এখানে শেষ হলো। দেখা হচ্ছে তোমাদের একটা পরে নতুন ক্লাসে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।